السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে বর্তমান মসজিদের ভিতরে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবী পাকের শানে অসংখ্য দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আল বাকারা 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে খুতবার ভিতরে এই আয়াতটি তেলাওয়াত করা হবে। আজকে রমজান মাসের প্রথম জুম্মায় আমরা উপস্থিত হয়েছি। এই রমজান মাস এমন একটি বরকতের মাস, ফজিলতের মাস, যে 12টি মাসের ভিতরে এই মাসটি অত্যাধিক ফজিলতের মাস। যে রমজান মাসে প্রতি রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন 7 লক্ষ জাহান্নামীদেরকে মুক্তি করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত বরকত আছে কি নাই? আছে। কত বড় মর্যাদা! প্রথম ভাগে 10 দিন রহমত, এরপরে 10 দিন মাগফিরাত, এরপরে 10 দিন জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া প্রার্থনা। কোরআনে কারীম থেকে যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি
القرآن শাহরু অর্থাৎ একটা মাস। কি মাস? রমজান, রমাদান। উনজিলা শাহরু রমাদান আল্লাজি, যিনি নাজিল করলেন। কি? আল্লাজি উনজিলা, নাজিল করলেন কি? ফিহিল কোরআন। তাহলে এই রমজান মাসে কোরআন শরীফের জন্ম। বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোরআন পাঠ করি, এই কোরআন শরীফ এসেছেন রমজান মাসে। তাহলে নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। মনে থাকবে তো সবার যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে তিনি নাজিল করেছেন। লহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে, আর পৃথিবীর আসমান থেকে ধারাবাহিকভাবে আল্লাহ পাক যখন যেটাকে প্রয়োজন, যেমন 23 বছরে কোরআনে কারীম নাজিল হয়েছে। পারা 30 পারা, সূরা 114টা, আয়াত 6666। তাহলে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে পৃথিবীতে নাজিল হচ্ছেন যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, যখন যেটাকে প্রেক্ষাপট, যখন যেটা দরকার, তখন সে আয়াত নাজিল হয়ে যেত। এজন্য মক্কায় নাজিল হয়েছে, মদিনায় সেখানেও নাজিল হয়েছে। এজন্য মাদানী সূরা, মাক্কি সূরা, 2 রকমের সূরা কোরআন শরীফের ভিতরে আছে। এই সূরাটি বাকারা, এটা আপনার মাদানিয়া, মদিনার জীবনে নাজিল হয়েছে। আর এই রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। গত জুম্মায় আমি বলেছিলাম যে 2য় হিজরিতে, মানে হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে, তখন এই রোজা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আর রোজাটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এবং আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই রোজা বলবৎ এখনো আমাদের বহাল, কিন্তু সিস্টেমের ভিতরে কিছু কম বেশি আছে। আচ্ছা, এখন আসেন এই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে কি করলেন? নাজিল করলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই জন্য নাজিল করলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কি জন্য? ফিহিল কোরআন হুদাল লিন্নাস। নাস অর্থাৎ মানুষ, নাস মানে কি? মানুষ। হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস অর্থাৎ মানুষের হেদায়েতের জন্য। আমরা যে হেদায়েত গ্রহণ করব, আমাদের কোরআনের মাধ্যমেই তো আমাদের হেদায়েত লাভ করতে হয়। কোরআনে আল্লাহ পাক যা যা বলেছেন এই কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআনুল কারীম থেকে আমরা এই জিনিসগুলো, আল্লাহ পাক যেগুলো হুকুম আমাদের উপর করেছেন আর যেগুলো বাদ দিতে বলেছেন, এগুলো বাদ দিই নাকি? এই জন্য তো আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়া বাইয়িনাতিন, নিদর্শন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক অনেক কিছু নিদর্শন আমাদের ভিতরে দিয়েছে, যা আমরা কোরআন থেকে বুঝে নেব। এবং হেদায়েতের পথ আমরা বলি কোরআন শরীফে আছে, সূরা আল ফাতিহা কোরআনে আছে না? নাই, আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস, যে আমাদেরকে সঠিক পথ দেখাও। কোন পথ দেখাও? সঠিক, যেটা আমাদের সঠিক পথ। এই পথকে সিরাত মানে রাস্তা, সঠিক রাস্তা আমাদেরকে দেখা। সে পথটা কি? মুস্তাকিমদের পথ, ভালো লোকের পথ। এটা হচ্ছে হেদায়েতের পথ। তাই এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে হেদায়েতের পথে দিশারি এই কোরআনে কারীমের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা যে রমজান মাস পেলাম, কোরআনে কারীম পেলাম, এটা কার মাধ্যমে? বলেন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের মাধ্যমে আমরা কোরআন পেলাম। না কার উপরে? হুজুরের উপর হয়েছে না?
তাহলে হুজুরের মাধ্যমে আমরা কোরআনে কারীম পেলাম। শুধু কোরআনে কারীম আমরা পেয়েছি তা না, এর ভেতরে আমরা রোজা পেয়েছি, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যা আমরা ইবাদত করি সমগ্র ইবাদতের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমে সব বলে দিয়েছেন। এক সময় সাহাবী হযরত জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চন্দ্র আমরা যখন দেখি উদয় হয় চিকন একটা কাস্তির মতো, কি বলে, চিকন একটা কাস্তির মতো দেখা, আবার একে দেখা যায় 14ই দিবাগত রাত 15 তারিখে পূর্ণ একটা পূর্ণিমার চাঁদ হিসাবে দেখা যায়, মানে চাঁদটা পূর্ণ হয়। এরপরে আবার কিছুদিন পরে দেখা যায় আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, আমাবস্যার মতো ঘোর অন্ধকার। এর কারণটাই প্রশ্ন করব। আর 189 নম্বর আয়াত সূরা আল বাকারা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, মানে চাঁদকে একটা নাম হলো হেলাল, চাঁদের নাম কি হেলাল, আর আরবিতে আরো নাম আছে অল কমার, শামস মানে সূর্য, আর কমারুন মানে চাঁদ। এই যে দেখেন ছোট্ট ছেলেরা বলতে পারে। তাহলে হেলাল মানে চাঁদ, কামার মানে চাঁদ। এখন বললেন, প্রশ্ন এসে গেলে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এই প্রশ্নটি হলো হেলাল সম্পর্কে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর এসে গেলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই প্রশ্নের জবাব যে কোরআন শরীফ নাজিল হওয়ার দেখেন সিস্টেমটা, যখন যেটা প্রেক্ষাপট, যখন যেটা আসা দরকার প্রয়োজন, তখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার উত্তর আল্লাহর পক্ষ থেকে এসে যায়। এই উত্তরটা কিভাবে আসতেন? হিজাব, পর্দা। আল্লাহ পাক সরাসরি কোনো মানুষের সঙ্গে কথা বলেন না, কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক সরাসরি কারোর সঙ্গে কথা বলেন, হয় পর্দার হিজাবের মাধ্যমে অথবা ফেরেশতা নাজিল করে তার মাধ্যমে আল্লাহ পাক বলেন। তাহলে যে ফেরেশতা নাজিল হয় এর নাম জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হীরা গুহায় সর্বপ্রথম কোরআন নিয়ে কে এসেছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত পয়গম্বর নবী রাসূলদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। আমাদের নবীর কাছে এসেছিলেন ৭০,০০০ বার। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ৭০,০০০ বার যদি হুজুর জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে থাকে, একটা করে আয়াত প্রতিবার যদি নিয়ে আসেন, তাহলে কতগুলো আয়াত হচ্ছে? কি হিসাব করছেন? ৭০,০০০ আয়াত। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে ৭০,০০০ আয়াত আছে ৬,৬৬৬। তাহলে এই যে বাকি অংশ হুজুরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন, তিনি খালি হাতে কোনো সময় আসতেন না, কিছু না কিছু নিয়ে আসতেন, পয়গম্বরের কাছে কিছু নিয়ে আসতেন। তাহলে এই হাদিসগুলো হাদিসে কুদসির মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা বলি বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিতে ৬টা হাদিস আছে, এর ভিতরে আপনার আছে হাদিসে কুদসি, হাদিসে জিবরাইল, এগুলো হাদিস আছে। তাহলে প্রতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন, কিছু না কিছু নিয়ে আসতেন। তাহলে এই কোরআন শরীফ নিয়ে আসলেন কে? জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে কোরআন নিয়ে আসেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। যা আপনি প্রশ্ন করেছেন, হযরত জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন যে প্রথম কাস্তির মতো দেখা যায়, পরিপূর্ণ দেখা যায়, আবার অন্ধকারের মতো দেখা যায়, এর কারণটা এটা আছে। তখন বলছেন না, এটাকে হিয়া মাওয়াকিতু, ওয়াক্ত নির্দেশন করার জন্য, ওয়াক্ত সময়কে নির্ধারণ করার জন্য, লিন-নাসি মানুষের জন্য। কার জন্য? ওয়াল হজ, এবং এই সময় দেখে হজ আদায় করবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ৫ নম্বর আয়াত সূরা আর রহমানের।
এই আয়াতে বলা হচ্ছে যে সূর্য এবং চন্দ্র হিসাবের সহিত পরিচালিত রয়েছে, হিসাবের সহিত চলমান, তারা চলতেছে। কি হিসাব? যেমন আমরা রমজান মাস, এই রমজান মাসে আমরা ইফতারি কখন করব, ইফতারি আমরা কখন করব তার একটা সময় নির্ধারণ করা একটা ক্যালেন্ডার আছে, মানে আছে কি না? এই ক্যালেন্ডার দেখে 6টা 5 কি 6টা 10 কি 6টা 8 আমরা এটা দেখে ক্যালেন্ডার ধরে এরপরে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিবে, সাইরন দিবে, আমরা ইফতার করব। তাহলে এই সময়টা আমরা কোথায় থেকে পেলাম? আবার আমাদের সিয়ারি এই সময় পর্যন্ত খাওয়া শেষ। এখন জুম্মার নামাজ আমাদের 1টায় সময়, কি বলেন ঠিক কিনা? তাহলে জুম্মার একটা সময় আছে, জহরের সময় আছে, ফজরের সময় আছে, আসরের সময়, মাগরিব, এশা, তারাবি, প্রত্যেকটা একটা সময় নির্ধারণ করা। এরপরে বাৎসরিক হজের একটা সময় নির্ধারণ করা। এখন রমজান মাসে রোজা যদি আমরা অন্য একটা ইংরেজি বা বাংলা মাসে করি, রোজা হবে? কেন হবে না? আমাদের চন্দ্র হিসাবেই করতে হবে। কারণ চন্দ্র মাস হিসাবে সবে বরাত করেছেন, চন্দ্র মাস হিসাবে আপনার সবে মেরাত, চন্দ্র মাস হিসাবে আপনার রমজান মাস, এরপরে চন্দ্র হিসাব অনুযায়ী ঈদুল ফিতর করবে, এরপরে চন্দ্র মাস হিসাবে ঈদুল আজহা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি এই সূর্য এবং চন্দ্র সৃষ্টি না করতাম তাহলে তোমরা এই হিসাব গণনা করতে পারতেন। আচ্ছা, এ বছরের ক্যালেন্ডার আপনি রোজা রাখলেন, সিয়ারি খেলেন, আগামী বছর কি এই ক্যালেন্ডার অ্যাকুরেট হবে? তাহলে কি হবে? উলটপালট হয়ে যাবে। মানে এ বছরেরটা আগামী বছর চলবে না, গত বছরেরটা এ বছরে রানিং বছরে চলবে না, চলবে না, প্রতি বছরে তারপরে এটা কম বেশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে আমি যে ক্যালেন্ডার দিছি এটাকে আর পরিবর্তনের দরকার নেই, তোমাদের ক্যালেন্ডার পরিবর্তন করা লাগবে, কিন্তু আমার যে চিরস্থায়ী ক্যালেন্ডার এটা কোনো পরিবর্তন করা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে? দেখেন ক্ষমতা কার হাতে? তাহলে সূর্য চন্দ্রের মালিক কে? তাহলে এর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আল্লাহ যেটা আপনার সময় নির্ধারণ করে দেবেন এটাই আপনার ওয়াক্ত, এটাই। এই মতো আপনার আরকানে আহকাম 13 ফরজের ভিতরে ওয়াক্ত মতো নামাজ পড়া এটাও কি ফরজ। তাহলে এক ওয়াক্তটা আর এক ওয়াক্ত করতে পারবেন। আপনি এখন যদি জুম্মার নামাজ আসরের সময় পড়া হবে, আসরেরটা মাগরিবের সময় পড়া হবে না, বলবেন মানুষ পাগল হয়ে গেছে। তাহলে যার যেটা সময়, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী একটা ক্যালেন্ডার ঝুলন্ত অবস্থায় পৃথিবীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, যে সারা ওয়ার্ল্ডের যেখানে থাকো, আমেরিকার লোকেরা যেখানে আছে তারাও ওই সূর্য চন্দ্র থেকে হিসাব গ্রহণ করবে, সৌদি আরবের লোকেরা যেখানে আছে ওরাও চন্দ্র সূর্য থেকেই, আমরা বাংলাদেশে যারা আছি তারাও চন্দ্র সূর্য থেকে হিসাব গ্রহণ। তাহলে গোটা পৃথিবীর সকল মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্র নক্ষত্র প্রভৃতি এগুলো আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, যে সারা পৃথিবীর সকল মানুষ এই সূর্য চন্দ্র থেকে হিসাব গ্রহণ করবে, আর এই হিসাবের ভিতরে কম বেশি হবে না। তাহলে এই হিসাবের মালিক কে? তার শুকরিয়া আদায় করতে। এই রমজান মাসে, রহমতের মাসে 15টি রহমত আছে। প্রথম, রেজেক বৃদ্ধি হয়। রেজেক কি হয়? আল্লাহ পাক বাড়িয়ে দেন, আপনার খানার রেজেক আল্লাহ পাক বাড়িয়ে দেন। ধন জন বৃদ্ধি হয়। এরপরে যা কিছু হালাল খাদ্য এ মাসের মধ্যে খাওয়া যায় তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গণ্য হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যা খাবেন, হালাল খাবেন, সব ইবাদতের মধ্যে গণ্য। ইবাদত অনেক দ্বিগুণ বৃদ্ধি করিয়া দেওয়া হয়। আসমান জমিনের সমস্ত ফেরেশতা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করে। সমস্ত শয়তানকে বন্দী করে রাখা হয়। রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। এরপরে বেহেশতের দরজাগুলি খুলিয়ে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজাও খুলে দেন, আর জাহান্নামের দরজা আল্লাহ পাক এই রমজান মাসে কি করে দেন? বন্ধ করে দেন। রমজানের প্রত্যেক রাত্রে 7 লক্ষ গুনাহগারদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রথমেই বলেছিলাম
রমজানের প্রত্যেক শুক্রবারের রাতে এই পরিমাণ গুনাহগারকে আজাদ করে দেওয়া হয়, যেমন 7 দিনে আজাদ করা হয়। রমজানের শেষ রাত্রে সমস্ত মানুষের সমুদয় দোয়া আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেন, তাদের দোয়াকে কবুল করে নেন। প্রত্যেক মুমিন রোজাদারের জন্য বেহেশতকে সজ্জিত করে দেওয়া হয়। রোজাদারের দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। রোজাদারের শরীর সমস্ত গুনাহ হইতে পবিত্র করে দেন, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। তাহলে এই রোজাদারের জন্য এই আপনার সুখবর, সুন্দর একটা খবর, যে আপনার 15টি রহমতের খবর আমরা এই হাদিসটি থেকে পেলাম। রুইয়া আন ইবনে মাসউদ আন্না قال من عبد صام رمضان في إنصات وسكون وذكر الله تعالى أحل حلاله وحرم حرامه ولم يركب فيه فاحشة إلا انسلخ منه رمضان। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, যে ব্যক্তি অনর্থ আলোচনা ও নীরবে রমজানের রোজা ব্রত অবস্থায় আল্লাহ জিকির করবে এবং হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম জেনে চলবে, কোনো অশ্লীল কার্যে লিপ্ত হবে না, সে ব্যক্তির রোজা সমাপ্তি হবার সাথে সাথে তার পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলি আমাদের পালন করতে হবে। যেমন মিথ্যা কথা না বলা, হালাল রুজি ভক্ষণ করা, হারামকে বর্জন করে দেওয়া, অশ্লীল কথা না বলা, এগুলো রোজার কিছু শর্ত। এই শর্তগুলি আমাদের পালন করতে হবে। وَيَوْمَ نَنْسَلِخُ وَقَدْ غُفِرَتْ ذُنُوبُهُ كُلُّهَا। আর তার জন্য আল্লাহ তাআলা প্রতিটি তসবিহ তাহলিলের সমসংখ্যা জান্নাতে সবুজ জমরুদের গৃহ আল্লাহ পাক তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রোজা অবস্থায় আল্লাহ পাকের জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, তাদের জন্য এটা দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখওয়ানি ইহতামু বিআমরি সাওমিকুম ওয়া হাজারু মিম্মা ইউবতিলুহু ওয়া ইরুদ্দুহু আলাইকুম। রমজানের রোজার পাবন্দ হও এবং রোজা বিনষ্টকারী কার্যবলী হইতে বিরত থাকো। যে ব্যক্তি হারাম দ্রব্য হইতে বিমুখ হইয়া হালাল দ্রব্য সামগ্রী ইহার দ্বারা ইফতারি করবে, মিথ্যা প্রবঞ্চনা গীবত থেকে দূরে থাকবে, নিজের দেহ মনকে মুসলমানের দুশ্মনী হইতে দূরে রাখিতে পারিয়াছে, তার জন্য সুসংবাদ। তাহলে এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি যখন রোজার ইফতারি করবেন, ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি করে দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সময় একটা দোয়া আল্লাহ পাক কি করে নেন? কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের একটা দরজা খুলে দেবেন। জান্নাতের কি খুলে দেবেন? দরজা। এই দরজাটার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজাটাকে খুলে দেওয়া হবে। আর যারা পৃথিবীতে রোজাদার ছিল, এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, রেদওয়ান, হে রেদওয়ান ফেরেশতা, আমার ওই জান্নাতে রায়্যান নামক দরজাটা খুলে দাও। যখন খুলে দেবে, বলে রোজাদারদেরকে ডাকো, যারা রমজান মাসে কষ্ট করে গুনাহ থেকে বিরত থেকেছে, হালালকে হালাল মেনেছে, হারামকে বর্জন করেছেন, রোজা সত্য অনুযায়ী রোজা আদায় করেছে, তাদেরকে আজকে ডাকো। আর এই রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও। তখন এই সমস্ত বান্দারা, রোজাদারেরা আপনার রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। যখন এই রোজাদারগুলি জান্নাতের মধ্যে যাওয়া শেষ হয়ে যাবে, দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তার মানে এই দরজাটা শুধু রোজাদারদের জন্য, অন্য কারোর জন্য না। এটা আল্লাহ পাকের একটা খাস নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে যেটুকু আলোচনা আমি করলাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।